সফলতার কোনো শর্টকাট হয় না, হয় অনেক কাঠখড় পুড়িয়ে জীবন যুদ্ধের প্রতিটি অধ্যায়ে নিজেকে প্রমাণ করে করে একটু একটু করে আপনি সফল হবেন, একটু একটু করে আগাবেন। ইটস এ জার্নি, এটা কোনো ডেস্টিনেশন নয়। এবং সফল হওয়ার পথ পরিক্রমায় কোনো লিফট নেই, সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। কি বেয়ে? কিন্তু আমরা সফল হতে চাই কিভাবে? ডাইরেক্ট 100 তলায় আমি সফল, উপরে সবার উপরে আমি, এইভাবে চাই সফলতাটা। সবার উপরে উঠে যাব, গোল্ড মেডেল গলায় পরাই দিবে, আমরা সাকসেসফুল না। সফলতার রাস্তায় কোনো লিফট থাকে না। কি দিয়ে উঠতে হয়? সিঁড়ি বেয়ে ঘাম জড়িয়ে উঠতে হয়। দেখেন, শুধু আলোর মুখ দেখার জন্য মায়ের পেটে আমাদের কত সময় লাগছে বলেন তো? জাস্ট একটু লাইট, হ্যাঁ, 9 মাস 10 মাস সময় লাগছে শুধু একটু আলো দেখবো আমরা। একটু আলোর মুখ দেখার জন্য আমার লাগছে 9 মাস। আর এখানে আমরা শর্টকাট খুঁজি, খালি কি খুঁজি? সফলতার কোনো শর্টকাট নেই। অল্প এফোর্টে যারা সফল হতে চায় এরা কোনোদিন সফল হয় না। ইউসুফ আলাইহিস সালামের জীবনীটা একটু খেয়াল করেন, একটু একটু করে তিনি সামনের দিকে গিয়েছেন এবং সবশেষে ইজিপ্টের ফিনান্স মিনিস্টার হয়েছে। এজন্য ধৈর্য ধারণ করতে হবে, নিজের সর্বোচ্চটুকু উজাড় করে দিয়ে আপনার রোলটা আপনি প্লে করবেন, এরপর আল্লাহ তাআলার উপর ভরসা রাখবেন। কিন্তু অনেক চেষ্টার পরেও যদি কাঙ্ক্ষিত সফলতা না পান, হতাশ হওয়ার কিছু নাই। কারণ বিশ্বাসীর সফলতা শুধু দুনিয়াতে না, বিশ্বাসীদের সফলতা আখিরাত পর্যন্ত বিস্তৃত। ওইটা আসল সফলতা। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ